কোষ সম্পর্কে কিছু জানি। আচ্ছা এইটা কি কোষ? উদ্ভিদ কোষ। আর এইটা প্রাণী কোষ। এটা লেখা আছে অ্যানিমাল সেল প্রাণী কোষ, আর এটা হচ্ছে প্ল্যান্ট সেল উদ্ভিদ কোষ। আচ্ছা এই কোষের বাইরের পর্দাকে কি বলে? কোষ পর্দা। কোষ পর্দা, যেটা উদ্ভিদ কোষেও থাকে প্রাণী কোষেও থাকে। কিন্তু উদ্ভিদ কোষের বাইরে আরেকটা পর্দা থাকে, কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না। আচ্ছা এই যে এক নাম্বার লেখা, এটাকে কি বলে? নিউক্লিয়াস। আর এখানে তাই নিউক্লিয়াস। আচ্ছা এই যে গাঢ় নীল রঙের অংশ, এগুলোকে কি বলে? নিউক্লিয়াস। আমাদের কোষের মগজ কাকে বলে? নিউক্লিয়াস। আচ্ছা উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য বলো তো, যেটা উদ্ভিদ কোষে থাকে, প্লাস্টিক। এখানে প্লাস্টিক কোনটা? যে 5 নাম্বার, তাহলে এখানে লেখা আছে ক্লোরোপ্লাস্টিক 5 নাম্বার। আচ্ছা এখানে প্লাস্টিকটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা ক্লোরোপ্লাস্টিক কোথায় থাকে? আর ক্লোরোপ্লাস্টিক বলে। আচ্ছা এবার প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য বলো। সেন্ট্রোজোমটা আছে 4 নম্বরে, এই যে সেন্ট্রোজোম। আচ্ছা কোষের শক্তি ঘর কোন কোষ সংজ্ঞারূপে বলা হয়? মাইটোকন্ড্রিয়া 4 নাম্বার। দেখো এখানে মাইটোকন্ড্রিয়া, এখানে মাইটোকন্ড্রিয়া আছে 9 নাম্বার। একে বলা হয় কোষের শক্তি ঘর। তাহলে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখলাম, কিছু অঙ্গাণু আমরা জানলাম, চিনলাম। এটাকে কি বলে বলতে পারবে? এই 7 নম্বরে এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার শর্ট ফর্ম ER। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর 8 নম্বরে এটা আছে লাইসোজোম। তাহলে আমরা এতদিন শুধু বইয়ে পড়েছি, ছবি দেখেছি, আজকে আমরা ল্যাবে এসে এগুলোর মডেল সম্পর্কে জানলাম এবং দেখলাম। তোমরা আশা করি অনেকটা বুঝতে পারবে।